ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 11ই বৈশাখ, 25শে এপ্রিল, শুক্রবার, কৃষ্ণ দ্বাদশী তিথি এবং চন্দ্র আজ মীন রাশিতে অবস্থান করছে। 8টা 54 পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে। রাহুকাল 9টা 58 সকাল 9টা 58 থেকে 11টা 34 38 পর্যন্ত অবস্থান করবে। আজ শনি সঙ্গে চন্দ্র যোগ হবে, শনিচন্দ্র যোগ, এবং তারপরে শুক্রচন্দ্র যোগ হবে। চলুন আজকে জেনে নিই আজকের দিন কেমন যাবে। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু চাপ বেশ যথেষ্ট থাকবে। মানসিক দিক থেকে চাপ থাকবে। মানে বলে না যে ঘুম থেকে উঠেই একদম চিন্তা, সেরকম ধরনের আজকে কিন্তু একটা চাপ মেষ রাশির থাকবে। আর্থিক দিক থেকে অর্থ আসার সম্ভাবনা থাকলেও তা এখন তার কাছে অনিশ্চিত থাকবে এবং সে নানাভাবে চেষ্টা করবে তার আজকের এই আর্থিক সমস্যাটাকে মেটানোর জন্যে। এরকম একটা ব্যাপার অনেকেরই থাকবে, অনেক মেষ রাশিরই কিন্তু এই আজকের দিনে এরকম ধরনের একটা ব্যাপার থাকবে। গৃহে শুভভাব মোটামুটি থাকবে, খুব বেশি ভালো না। মায়ের শারীরিক দিকটা, যাদের মা জীবিত আছেন তাদের মায়ের শারীরিক দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন, কারণ শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে তার একটু অসুস্থ হওয়ার ব্যাপার থাকার সম্ভাবনা। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, কিন্তু ভাগ্যভাব আজকে মধ্যম যাবে, খুব বেশি করে ভালো কিছু পাবেন না। তবে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, আগের থেকেই বলছি নিরাশ হওয়ার ব্যাপার নেই, কিন্তু খুব লাফালাফি কিছু হবে না, বাড়াবাড়ি কিছু হবে না। কর্মস্থানের জায়গাতেও সমস্যা থাকবে এবং এই ব্যাপার নিয়ে কিন্তু বেশ সমস্যার মধ্যে দিয়ে আপনাকে আজকে যেতে হবে। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে মধ্যম শুভ ভাব এবং খারাপ নয়, বরং ভালো যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু তা হলেও যেমনি ভালো যাবে তেমনি মানসিক কিন্তু একটা চাপ থাকবে। আনন্দ সঙ্গে থাকবে, কিন্তু চাপ যাবে না, এরকম একটা ব্যাপার। যতক্ষণ না পুরো সমাপ্ত হচ্ছে বা যতক্ষণ না তার কাজ বা আশা আকাঙ্ক্ষা মিটছে, ততক্ষণ তার সেই প্রশ্বাস আটকে যাওয়ার মতন অবস্থায় থাকবে। ভালো যাবে সবই, কিন্তু তবুও চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ব্যাপারে শুভ যাবে, সন্তানের ব্যাপারে শুভ যাবে। সপ্তম ভাব আর ব্যবসাজনিত ব্যাপার শুভ, এবং আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে খুব বেশি পুরো মাল বেরিয়ে যাবে বা এরকম ধরনের যাদের ব্যাপার থাকবে তাদের কিন্তু সেরকমটা হবে না, বাট নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, ভালোই হবে। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু শুভভাব বজায় থাকবে এবং সহসা কোনো না কোনোভাবে একটা লাভের মুখ দেখার মতন বা সাফল্য পাওয়ার মতন কিছু ঘটনা ঘটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে বিশেষভাবে চাপ থাকবে, মানসিক চাপ, শারীরিক দিক সেটাও কিন্তু একটু আপনার বেশ চাপের মধ্যে দিয়ে যেতে হবে। আর্থিক দিক থেকে খুব বেশি শুভত্বর ব্যাপার নেই।
গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু সেই রকমভাবে উল্লেখযোগ্য কিছু নেই। আর যেটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কেও কিন্তু কিছু অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কিন্তু সেখানে জটিলতাও থাকবে। কিন্তু কোনো না কোনোভাবে আপনার আজকের দিনটি উজ্জ্বল হয়ে যাবে কোনো একটা কারণে। সেটা অপেক্ষায় থাকবেন, কাজ করবেন, কিন্তু নিজেকে একটু সামলে নিয়ে মুখের ভাষা, চালচলন, ব্যবহারগুলোকে ঠিকঠাক রাখতে হবে। চলে আসবো এবারে কর্কট রাশি। রাশিতে মঙ্গল বসে আছে। মঙ্গল নিচস্থ হলেও এখানে কিন্তু নিচস্তর ফল দেবে না। যদিও রাহুর দৃষ্টি আছে, থাকুক, অশুভ থাকলেও সে মেরে কেটে বেরিয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে সে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে আছে, শুভ নক্ষত্রে। অতএব আপনার আজকের দিন খারাপ হবে না। চাপ তো থাকেই, সমস্যা তো থাকবেই, সেটা নিয়ে কোনো আপনার ব্যাপার নাই, ঠিক আছে, কিন্তু অনেক চাপ মুক্ত হয়ে যাবেন। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যে কিন্তু মধ্যম শুভভাব, অর্থাৎ 50% প্লাস মাইনাস এরকম একটা জায়গাতে আপনার ব্যবসা যাবে। গৃহে অশুভভাব বজায় থাকবে। চেষ্টা করবেন সেটাকে মেটানোর জন্যে যেন কোনোভাবে বাড়াবাড়ি না যায়, না হয় আর কি। তাহলে কিন্তু আর্থিক ক্ষতির দিকটাকেও কিন্তু আপনাকে পড়তে হতে পারে। ভাগ্যভাব আপনার শুভ থাকবে এবং যে কর্মের দিকে এগোচ্ছেন যারা তাদের কর্ম পাওয়ার ব্যাপারে নিশ্চিত একটা সমস্যার সমাধান হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ যথেষ্ট থাকবে, শারীরিক দিক থেকেও চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, কিন্তু তবুও তার মনের মধ্যে কখনো আশা সঞ্চারিত হবে, কারণ রাশিপতি রবি তুঙ্গ অবস্থায় আছে। তবে হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলিতে এই রবি কেমন অবস্থা আছে সেটা নির্ভর করছে, নালে কিন্তু যদি খারাপ অবস্থায় থাকে খারাপ ফলই পাবেন, ভালো ফল কোনো মতে পাবেন না রবির ব্যাপারে। অর্থাৎ আপনার নবম ভাব ভাগ্যভাব সুপ্রসন্ন হবে না, কিন্তু কর্মের জায়গায় কিছু না কিছু শুভভাব থাকবে এবং লাভ বা আয়ের দিকেও কিন্তু কিছু সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মানসিক চাপ থাকবে, আবার সাফল্যর ব্যাপারও থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা হলেও মোটামুটি চলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। আপনার আয় উন্নতি ভালো হবে এবং ভাগ্যভাব শুভ, কর্মভাবও শুভ থাকবে। অর্থাৎ আজকের দিনে কিন্তু আপনার শুভ কিন্তু কিছু হবেই হবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজ বেশ কিছুটা চাপ থাকবে। চাপ মুক্ত হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার শারীরিক দিক, মানসিক দিক ঠিক থাকা, সেটাতে আজকে বেশ চাপ অনুভব করবেন, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে। গৃহে শুভভাব মোটামুটি থাকবে, খুব বেশি ইয়ে নেই, চাপানোতর তো থাকবে। মায়ের শারীরিক দিক থেকে দেখবেন, বন্ধুবান্ধবের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে তো নয়, এবং বৈবাহিক জীবন শুভ নয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মের জায়গাতে কিছু শুভ যাবে, সেটা খুব বেশি এখান থেকে পাওয়া যাবে এরকম ব্যাপারটা নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ঠিক থাকবে। অর্থের যোগান ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, যেটা হবে সেটা আপনার মনের মতনই হবে, আপনি সেটা মেনেও নেবেন। কম বেশি তো হতেই পারে, সেটাকে আপনি মেনে নেবেন এবং সেটা খারাপ হবে না। বৈবাহিক জীবন শুভ,
আপনার প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, গৃহে চাপ থাকবে কিন্তু সেটাও কিন্তু মোটামুটিভাবে চলে যাবে। কারণ গৃহে শাশুড়ির সঙ্গে বা যদি থাকে সেখানে কিন্তু চাপ থাকবে বা এরকম ধরনের একটা অসুবিধার ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন শুভ, কর্মক্ষেত্রে শুভ যাবে এবং কোনো না কোনো জায়গা থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে যাব এবারে ধনুরাশি। ধনুরাশি জাতজাতিকাদের শারীরিক দিক, মানসিক দিক বেশ আজকে অনেকটাই চাপের মধ্যে থাকবেন। বিশেষ করে মানসিক চাপটা আপনার কাছে যথেষ্ট পীড়া দেবে, সমস্যা থাকবে। এই সমস্যার হাত থেকে বেরোনোর জন্যে একটু মেডিটেশন করবেন। আর কর্ম তো করতে হবে, কিছু করার নেই, কিন্তু মেডিটেশন করলে মাথাটা যদি ঠিক থাকে, ঠান্ডা থাকে, তাহলে অনেক কিছু আপনি অনেকভাবে এগোতে পারবেন, কারণ আপনার ভেতরে জ্ঞানের প্রভাব যথেষ্ট আছে। আর্থিক দিক থেকে বললাম আগেই, আর্থিক দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা কিন্তু নেই। গৃহে চাপ থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে সমস্যা থাকবে এবং আপনার বৈবাহিক জীবন কিন্তু কিছু না কিছু বৈবাহিক জীবন থেকে সাপোর্ট আপনি পাবেন। গৃহে শুভভাব তো থাকবে না, কিন্তু অন্য দিক থেকে কোনো না কোনোভাবে পুষিয়ে যাবে আপনার সব মিলিয়ে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মের জায়গাও কিন্তু আপনার শুভ আছে, সেদিকটা এগোন, লক্ষ্য রাখুন, আপনার কিন্তু প্রভাব বিস্তার হবে কর্মের জায়গাতে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতজাতিকাদের ব্যবসার দিক মোটে আজকে সেরকম ধরনের শুভ নয়। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু আপনার নিজের চালচলন আজকে ঠিকঠাক রাখতে হবে, কোনো রাগারাগি করলে চলবে না। ব্যবসা বাণিজ্যে যেমনি খারাপ যাবে তেমনি বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব কিন্তু শুভ যাবে, কর্মের জায়গা শুভ থাকবে। চলে আসবো এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, তবুও কিন্তু আজকে যে চাপ মুক্ত কোনো মতেই থাকবে না। কিন্তু চাপের মুখে পড়েও এটুকু বলে দিচ্ছি যে কুম্ভ রাশির, আমি তো কারোর জন্মছক বিচার করছি না, তবুও বলছি কুম্ভ রাশি কিন্তু নিজেকে ম্যানেজ করে নিতে পারবে এবং সে কিন্তু খুব বেশি অসুবিধায় পড়বে না। কর্মের জায়গা তার ভালো আছে, ভাগ্যভাবও ভালো আছে এবং আপনার সন্তানের দিক, ঘরে গৃহর সমস্ত দিক থেকে কিন্তু আপনি মোটামুটিভাবে সাপোর্ট পাবেন, কোনো অসুবিধা আজকের জন্যে হবে না। এরপরে যেটা হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে, কিন্তু একটু বেশ চাপ থাকবে, মানসিক চাপ, মানসিক যন্ত্রণাও হতে পারে, দুঃখও আসতে পারে, আনন্দও থাকবে। আর পরিবারের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন। ব্যথা পেলেও একটু চেপে রাখুন, ভালো হবে, আখেরে পরের দিকে কাজ দেবে আপনার। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, গৃহেতেও কিন্তু আপনার শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের সঙ্গে মনোমালিন্য, প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভর ব্যাপার নেই এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু জ্বালা যন্ত্রণা বুকে চেপে রাখতে হবে, এরকম ব্যাপার হতে হবে। কারোর আবার ঝামেলা ঝঞ্ঝাট একদম সম্মুখ সমরে হবে। ভাগ্যভাবের আগে বলবো আপনার ব্যবসায়িক জীবন কিন্তু ভালো যাবে, ব্যবসা ভালো যাবে, স্বামী স্ত্রীর সম্পর্কে শুভ যাবে, ভাগ্যভাব শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের দিক থেকে কিছু না কিছু উন্নতি যোগ আজকে থাকবে।